হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের একটা নতুন চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল কিন্তু উভয় আবেদন করে নিতে পারবেন। তো এখানে প্রচুর শূন্যপদ দেখতে পাচ্ছেন, যেখানে নিজ ব্লকের আন্ডারে যতগুলি এখানে খাদ্য দপ্তর অফিসগুলি রয়েছে সেই সকল অফিসের মধ্যে আপনারা যদি কেউ চাকুরি করতে চান আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ কি এখানে অনলাইনের মাধ্যমে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন এমন একটা নতুন চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। অনলাইনের মাধ্যমে কোনো রকম ঝামেলা নেই, অফলাইনের এখানে আপনারা দেখতেই পারছেন। আর এখানে কিন্তু বলে রাখি, যাদের বয়স 18+ তারা কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই অনলাইন আবেদন করার লিঙ্ক সঙ্গে নোটিফিকেশন সমস্ত লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, ইতিমধ্যে আপনাদের যদি কোনো রকম অনলাইনে আবেদন করতে টেকনিক্যাল ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে জিমেল আইডি অথবা এখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই সকল কন্ট্যাক্ট নাম্বারে কল করে যদি আপনাদের অনলাইনে আবেদন করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এর জন্য কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট, এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু লাস্ট ডেট আর বেশি দিন নেই। কালকে লাস্ট ডেট, আজকে 29 তারিখ, আর কালকে কিন্তু 30 তারিখ, 30/7/2024 তারিখের মধ্যে আবেদনটি করতে বলা হয়েছে। এবার আপনারা চাইলে আজকে আবেদনটি করে নিতে পারেন, অথবা কিন্তু কালকে পর্যন্ত আবেদন যেহেতু চলবে কালকেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন, কারণ কি 30/7/2024 তারিখে এখানে লাস্ট ডেট অলরেডি বলা হয়েছে। দেখুন, যেহেতু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সবার প্রথমে আবেদন করার জন্য আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখে নিতে হবে। এবার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি আপনারা কী করে দেখবেন, এখানে ক্লিক করলে এখানে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। তো আমি যে নোটিশটি আপনাদের দেখালাম সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু সেই নোটিশটির মধ্যে রয়েছে, সেটি এখান থেকে আপনাদের সার্চ করে নিতে হবে যে কোনটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ঠিক আছে, আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো। তো সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ মেনি পোস্ট, আপনি কতগুলি পোস্টের জন্য আবেদন করেছেন। যেহেতু একসঙ্গে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি কোন পোস্টের জন্য আবেদনটি করেছেন। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট বাই, এরপরে চলে আসবেন ক্যান্ডিডেট, যেখানে আমি আপনাদের বারবার বলছি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ফিল আপ করবার চেষ্টা করবেন। এখানে কিন্তু সেটা বলা হয়েছে রেকর্ড ইন ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে। তো ক্যান্ডিডেট নেম এখানে দিতে পারেন। আপনাদের ক্যান্ডিডেট নেম দেওয়ার পরে এখানে আপনাদের ফাদার্স নেমটি বসিয়ে দিতে হবে। এরপরে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ কিন্তু ডাইরেক্টলিভাবে আসবে না। তো সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাদের একটিবার ক্লিক করতে হবে, ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। সে ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এও বলা হয়েছে যে ডেট অফ বার্থ যে সিলেক্ট করবেন সেটা কিন্তু 10 মার্চ দেখে সিলেক্ট করবেন, নইলে মাধ্যমিকের অ্যাডমিট দেখে সিলেক্ট করে থাকবেন। ইমেল আইডি দেখতে পাচ্ছেন, আপনার যে ইমেল আইডি রয়েছে মোবাইলের মধ্যে সেই ইমেল আইডিটি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিলেন। অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে তাহলে দেবেন, না দিলে প্রয়োজন নেই, কারণ এখানে সেরকম দেওয়ার কথা বলা হয়নি। আপনার কাছে অবশ্যই আধার কার্ড নাম্বারটি রয়েছে, সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। আর যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না, আর সকলের কাছে আধার কার্ড রয়েছে। এরপরে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থেকে থাকে সেটা বসাবে, না হলে বসানোর প্রয়োজন নেই। এরপরে প্যান নাম্বার অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে, তো প্যান কার্ডের নাম্বারও বসাতে হবে। যাদের কাছে প্যান কার্ড নেই, এখনও তৈরি করনি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন না। এরপরে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে যখনই ক্লিক করবেন সমস্ত রকম ক্যাটাগরি রয়েছে। এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস, ইকোনমিক্যাল ওয়ার্কার, পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসটি, শিডিউল ট্রাইব যেটা বলে এসসি, শিডিউল কাস্ট, এরপরে ওবিসি, জেনারেল, সকলের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। আপনারা আপনাদের কাস্ট এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি কি, আপনি অবশ্যই এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর আদার্স কোনো কিছু নেই। রিলিজন, আপনার ধর্ম কি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। এরপরে নিচে চলে আসতে পারছেন জেন্ডার, যেহেতু আমি বারবার বলছিলাম যে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে যে মেল ফিমেল উভয় আবেদন এখানে করে নিতে পারছেন। এরপরে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না আনমেরিড সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেসটি দিতে বলা হয়েছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস, এখানে ভিলেজ, এর সঙ্গে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরপরে ডিস্ট্রিক্ট, সমস্ত রকম দিতে বলা হয়েছে। নিচে চলে আসবেন সিটি, এখানে আপনার যে চেনার মতো একটি জায়গা অথবা আপনার থানাটির নাম এখানে বসাতে পারেন। স্টেট অবশ্যই আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন। এরপর রয়েছে পিনকোড নাম্বার, আপনার যে পিনকোড নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটা যদি সেম হয় এই ঘরটিতে জাস্ট একটিবার ক্লিক করবেন, উপরে যে সকল ফিল আপ করেছেন অটোমেটিকলি নিচে ফিল হয়ে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট বাটনে আপনাদের জাস্ট ক্লিক করতে বলা আছে। এবার সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে পেজগুলি রয়েছে সেই পেজটিতে চলে যেতে পারবেন।
এবার শিক্ষাগত যোগ্যতা আপনাদের সেখানে বসাতে হবে, তো যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এখানে বসিয়ে দেবেন। তো এইভাবে করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদনগুলি করে নেবেন। এবার চলো সরাসরি সেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা চলে এসেছি পোস্ট রিকোয়ার্ড, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে ডেটা এন্ট্রি অপারেটর সঙ্গে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন এই সকল পোস্টগুলো এখানে রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যেটা লাগবে সেটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর ইটিসি ইকুইভ্যালেন্ট বা তার সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি নিয়ে কিন্তু আপনাদের বিএ পাস মানে ব্যাচেলার ডিগ্রি পাস করতে বলা হয়েছে। কী নিয়ে? কম্পিউটার সায়েন্স নিয়ে হলে ইনফরমেশন টেকনোলজি নিয়ে। এখানে এর সঙ্গে বলা আছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, এখানে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং দ্য ফাইল অফ দ্য কম্পিউটার রিলেটেড ওয়ার্ক অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা FSSAI, যেটা কিন্তু খাদ্য দপ্তরের নোটিফিকেশন ফুড টেস্টিং ল্যাবরেটরিতে যদি আপনারা কাজ করে থাকেন, ল্যাবরেটরি অথবা রিসার্চ ইনস্টিটিউট এনি আদার অর্গানাইজেশনে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, কমপক্ষে 1 বছর। এখানে যে কাজটির জন্য আপনারা যে মূল মাইনে দেওয়া হবে সেটি কিন্তু 29,850 টাকা কিন্তু আপনাদের যে বেতন বা স্যালারি সেটা বলতে পারেন মান্থলি, সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। পরবর্তীতে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ MTS পোস্ট রয়েছে। তো এই MTS পোস্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, যেটা SSLC বা HSC 10 পাস, শুধুমাত্র এখানে আপনাদের মাধ্যমিক পাস করতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, যেখানে বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে খুবই ভালো হয়। 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য হ্যান্ডেলিং অফ দ্য ফুড স্যাম্পলস ফাইল, এর সঙ্গে গ্লাস ওয়ারেস of the FSSAI নোটিফিকেশন ফুড টেস্টিং ল্যাবরেটরি রিসার্চ ইনস্টিটিউট এনি আদার অর্গানাইজেশনে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে পেয়ে যেতে পারেন। এর সঙ্গে আরও কিছু এখানে জাস্ট চাওয়া হয়েছে এক্সপিরিয়েশন, যেটা যদি থাকে সেক্ষেত্রে ভালো, আর না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। ম্যাক্সিমাম এজ যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 55, মানে 18 থেকে 55-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলে রাখলাম শুধুমাত্র মাধ্যমিক পাস। আর এই কাজটির জন্য আপনারা যে মূল মাইনে বেতনটি পাবেন সেটি কিন্তু 27,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এই দুটো এখানে পোস্ট রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। এবার নোটিফিকেশনটি দেখবার জন্য আপনারা দেখতে পারবেন অনলাইনে আবেদন করার সময় নোটিফিকেশন নাম্বার চাওয়া হয়েছিল, এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 469। যখনই আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন 469 বলে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা পেয়ে যাবেন, সেটি আপনারা সবার প্রথমে ক্লিক করতে হবে। কারণ কি সেটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনারা এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন, নইলে কিন্তু আলাদা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করে নিলে বাকি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। মানে এখানে প্রচুর শূন্যপদ এখানে রয়েছে, বিভিন্ন রকম নোটিফিকেশন একসঙ্গে প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে রিক্রুটমেন্ট, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট অ্যান্ড ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এটি চাকুরি, এই চাকুরিগুলি কোথায় পাবেন লোকেশন আমি বলে দিচ্ছি। প্রত্যেকটি লোকেশন কিন্তু মুম্বাইতে নয়, ঠিক আছে। এই যে নোটিফিকেশনটি আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি ভিডিও শুরুতে বলেছি প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি। এবার বাকিগুলি কী করে দেখবেন, বাকিগুলির জন্য আমি অফিসিয়ালি সাইটের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেক্ষেত্রে আপনারা সেখান থেকে গেলে প্রত্যেকটি নোটিশ এক এক করে দেখে নিতে পারেন। এই যে আমি খাদ্য দপ্তরের রিক্রুটমেন্টে দেখাচ্ছি সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফুড ল্যাবরেটরি নাভি মুম্বাই লোকেশন এখানে অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। আর এর যে কাজ, এই কাজটি কিন্তু এখানে মুম্বাইতেই হলেও হতে পারে, ঠিক আছে, আপনাদের জেলায় কিন্তু এই কাজটি নয়। বাইরে জেলায় যদি কেউ কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন এই সকল কোয়ালিফিকেশন রয়েছে, আর দেরি নয়, খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু অন স্ক্রিনে বলে দিলাম। এইবার কথা হলো যে এখানে যেটা খুবই ভাইটাল ব্যাপার সেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই আবেদনটি করবার জন্য কিন্তু আপনাদের কিছু ফি পেমেন্টও করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখনই কিন্তু দেখাবে। জেনারেল হয়ে থাকলে 885 টাকা, 590 টাকা এক্সট্রা এভরি অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট অফ অ্যাপ্লাইড। যদি আপনারা সবার প্রথমে একটি পোস্টের জন্য আবেদন করছেন 885 টাকা লাগবে, আরও যদি আবেদন করতে থাকেন বাকি পোস্টের জন্য 590 টাকা করে কিন্তু ফিস পেমেন্ট লাগবে। মানে প্রত্যেকটি যতগুলি পোস্টের জন্য আবেদন করবেন সেই হিসাবে আপনাদের ফিস বাড়তেই থাকবে। একসঙ্গে যদি দুটো পোস্টের জন্য আবেদন করেন দুটো ফিস আপনাদের কিন্তু একবারই কমপ্লিট করতে হবে, মানে বুঝতে পারছেন। ওবিসিদের জন্য 885 টাকা, SC ST হয়ে থাকলে 531 টাকা, বাকি পোস্টের জন্য 354 টাকা করে আপনাদের কিন্তু দিতে হবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন 885 টাকা দিতে হবে, 590 টাকা বাকিগুলোর জন্য। ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে 885 টাকা, 590 টাকা এক্সট্রা। EWS PH যদি হয়ে থাকেন এই সকল ক্যান্ডিডেটের জন্য 531 টাকা ফি পেমেন্ট লাগবে, বাকিদের জন্য 354 টাকা। তো এইভাবে করে আপনাদের কিন্তু ফিস পেমেন্ট লাগছে, খুব ভালো বা বড় মাপের একটি কিন্তু যে ফি পেমেন্ট সেটা কিন্তু করতে হচ্ছে। এবার এরপরে যদি আপনাদের অগ্রাধিকার থেকে থাকেন বা মনে হয় যে আমি আবেদনটি করব, সেক্ষেত্রে দেখে শুনে বুঝে আবেদন করে নেবেন। প্রত্যেকটি নোটিশ অফিসিয়ালি সাইটের লিঙ্ক সকল সমস্ত রকম নোটিফিকেশন অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে। ধন্যবাদ।